my channel. I'm Ankita and you're watching Affordable Lifestyle. জানি সবাই হয়তো আমাকে ভুলেই গেছো কারণ আমি অনেক দিন পরে আবার ইউটিউবে ফিরে আসছি। তো রিসেন্টলি আমি আর আমার হাজবেন্ড ব্যাঙ্গালোরে মুভ করেছি এবং ব্যাঙ্গালোরে আসার পর থেকেই সব সময় মনটা খালি বাঙালি খাবার হতেই থাকে। তো যদিও বাড়িতে বানিয়ে খাই, স্টিল সব সময় তো ইচ্ছা করে না। তো সেজন্য আমি খুঁজছিলাম কোথায় অ্যাফোর্ডেবল বাঙালি খাওয়া পাওয়া যায়। এবার বলে দিই যে ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি খাওয়ার অপশনস আছে, বাট এভরিওয়্যার ইটস ভেরি কস্টলি। আর আমাকে তো জানোই, মানে কিপ্টের হদ্দ আমি। তো সেজন্য অনেক খুঁজে অনেক কষ্টে একটা দোকান পেয়েছি। দোকানটার নাম হচ্ছে বং কানেকশন। এটা লোকেটেড হচ্ছে নিয়ার IISc ক্যাম্পাস। আমি এক্স্যাক্ট লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকে ইচ্ছা আছে ওখানকার থালি, আর ওখানকার শুনেছি যে আলু দিয়ে বিরিয়ানি, যেটা মানে কলকাতা স্পেশাল বিরিয়ানিটা খুব ফেমাস, খুব ওয়াইডলি বিক্রি হয়। ভাবছি ওটাই ট্রাই করবো। তো চলো যা যাক। বাঙালি খাবারের টানে বেরিয়ে পড়লাম বং কানেকশনের উদ্দেশ্যে। বং কানেকশনে পৌঁছে দেখলাম ছিমছাম একটা অ্যাম্বিয়েন্স। মোটামুটি 10-15 জনের মতন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর দেওয়ালগুলোতে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করা ওয়ালপেপার। এখানকার মেনুতে রয়েছে নানান ধরনের চাইনিজ ও অথেন্টিক বাঙালি খাবার, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এবং মেন কোর্স থেকে শুরু করে ডেজার্ট অবধি। এমনকি মুগলাইয়ের মধ্যে কলকাতা স্টাইল বিরিয়ানিও রয়েছে। তো এসেই অনেকদিন পরে বাঙালি খাওয়া যেহেতু খাচ্ছি, তাই জন্য প্রচুর অর্ডার করেছি। তো প্রথমে দেখিয়ে দিই কী অর্ডার করেছি। তো প্রথমেই নিয়েছি হচ্ছে ডিমের টেবিল অ্যাজ এ স্টার্টার। তারপরে এটা রয়েছে হচ্ছে ফিশ থালি, সেখানে প্রথমে রয়েছে রাইস, তারপরে এরকম দুটো বড় ফুলকো বিশাল সাইজের লুচি, তারপরে রয়েছে ছোলার ডাল, নর্মাল ডাল, আলু ভাজা, কাতলা কালিয়া, আর এখানে রয়েছে হচ্ছে তোমার চাটনি। আর এটা আমরা আলাদা করে নিয়েছি, সেটা হচ্ছে তোমার বিরিয়ানি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, আর এটার সাথে রয়েছে রায়তা। তো একটা করে চলো খেয়ে বলা যাক কীরকম লাগছে। তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে এগ ডেভিল। 2 পিস এগ ডেভিলের দাম হচ্ছে ₹85, উইচ ইজ কোয়াইট রিজনেবল কম্পেয়ার টু লাইক দ্য প্লেস যেখানে রয়েছি, কারণ এখানে 85 টাকায় কিছু পাওয়াই হচ্ছে বিশাল ব্যাপার। তো বিশাল সাইজের ডিমের ডেভিল রয়েছে, ভেঙে দেখাই তোমাদের। আচ্ছা, এখানে একটা হাফ বয়েল ডিম রয়েছে, আর বাকিটা তোমার আলু, বোধহয় পুর, আলু না চিকেন সেটা খেয়ে দেখতে হবে। মোস্ট প্রবাবলি আলুর পুর যেটা দেখে মনে হচ্ছে। এটা খেয়ে দেখা যাচ্ছে। আলুরই পুর বেশ ভালো, মুচমুচে ভাবটা রয়েছে, মানে প্রচুর ওই বিস্কিটের কোটিং রয়েছে, আর ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ভিতরে যে মশলাটা সেটা না খুব ঝাল না কম ঝাল, একদম ঠিকঠাক ঝাল, মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, ভালো লাগছে খেতে। এবার আমরা নিয়েছি হচ্ছে ফিশ থালি, যেটা দাম হচ্ছে ₹265। তো ফিশ থালিতে প্রথমেই রয়েছে হচ্ছে লুচি আর ছোলার ডাল, আর এটা তো আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি, বাট ভীষণই ফোলা ছিল, আর এরকম ছিলকার মতন বেরিয়ে আসছে, ভীষণই নরম, ভীষণ তুলতুলে। তো লুচি দিয়ে প্রথমেই যেটা খাবো সেটা হচ্ছে ছোলার ডাল। এই যে ছোলার ডাল দেখতে পাচ্ছ, বেশ বড় গোটা ডাল মিলিয়ে নিলাম, আর এই যে লুচি দিয়ে খেয়ে নেব। বেশ মিষ্টি নারকলেরও একটু স্ট্রেট করে দেওয়া রয়েছে, সুন্দর একটা ফ্লেভার রয়েছে, আর মানে মিষ্টিটা খুব ব্যালেন্সড, খুব বেশি মিষ্টি না আর খুব কম মিষ্টি না, ঠিকঠাক মিষ্টি একদম। এবার লুচি আর ছোলার ডাল খাওয়ার পরে আমরা প্রথমেই নেব হচ্ছে রাইস, যেটা রয়েছে নেক্সট ডিশ। এই রাইসটা আমি বলতে পারি যে একজনের জন্য মোর দেন সাফিসিয়েন্ট। এবার রয়েছে মুগ ডাল, বেশ থকথকে একটা মুগ ডাল, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া, আর সাথে রয়েছে মচমচে আলু ভাজা।
ডাল দিয়ে ভাতটাকে মেখে একটু আলু ভাজা নিয়ে অমৃত। পুরো কলকাতা নেমন্তন্ন বাড়ির ফিরটা চলে আসলো। ঠিক এরকম কুড়মুড়ি ভাজা দেওয়া হয়, আর ডালটা খুব সুন্দর হয়েছে, পুরো ফ্রিজড থকে একটা ব্যাপার হয়েছে, খুব ভালো লাগছে। এই খাবারে তো কোনো রিভিউ হয় না, এটা একটা কমফর্ট ফুড। অনেকদিন পরে ঘরের মতন আরাম করে খাচ্ছি, বেশ ভালো। এবার এই যে কাতলা মাছটা, বিশাল সাইজের একটা কাতলা দিয়েছে, 265 দামে। কলকাতাতেই যেখানে 265 দামে অতটা পাওয়া যায় না, সেখানে এখানে তো মানে বিস্ময়কর ব্যাপার। গ্রেভিটাও নিলাম একটু। ওপরে ধনেপাতা দিয়েও ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, আর সাইজটা কিন্তু যথেষ্ট বড়, তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা ভেঙে দেখি যে ফ্রেশ কিনা। হ্যাঁ, ভেতরটা সাদা, যথেষ্ট ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু রুই আর কাতলাটা ফ্রেশই পাওয়া যায়, আমরা বাড়িতে এনেও খাচ্ছি, তো সেই হিসাবে বলছি। এইটা রুই আর কাতলাটা নিয়ে অন্তত চিন্তার ব্যাপার নেই। খুব সুন্দর খাজা, বেশ একটা ট্যাঙ্গি ভাব আছে। তবে আমরা কাতলা বলতে, মানে আমরা কালিয়া বলতে যেটা বুঝি যে একটু ঝাল মিষ্টি ওই টাইপের নয়, এটা তোমরা বলতে পারো মাছের ঝোলের একটু ড্রাই ভার্সন, বাট ভালো। এবার ট্রাই করবো থালির ফাইনাল যে ডিশটা, সেটা হচ্ছে টমেটো চাটনি। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা, দেখতেই পাচ্ছ খুব বেশি কোয়ান্টিটি না, বাট চাটনি তো আর কত খায় মানুষ। এবার খেয়ে দেখি। নর্মাল, আহামরি কিছু না, আমরা খুব বাজেও না, ঠিকঠাক। তবে টমেটো ছাড়া আম শক্ত আছে রে, আম শক্ত রয়েছে, টমেটো ছাড়া আম শক্ত রয়েছে। তাছাড়া বিশেষ কিছু দেখতে পাচ্ছি না, মানে খেজুর ওসব নেই, কিন্তু ভালো, শেষ পাতে মিষ্টি হিসাবে ভালো। তো এইবার যেটা ফাইনালি যেটা খেতে বসেছি সেটা হলো চিকেন বিরিয়ানি। এটার দাম হচ্ছে 175, যেটা ব্যাঙ্গালোরে ভাবাই মানে অসম্ভব, বিকজ 300-এর কমে কোথাও আমি বিরিয়ানি পাইনি, তো আবার কলকাতা স্টাইলে। হ্যাঁ, কলকাতা স্টাইলে, এখানকার স্টাইলে আম্বুর বিরিয়ানি 100 টাকা 80 টাকাতেও পাওয়া যায়। কলকাতা স্টাইলের বিরিয়ানি আমি 175 টাকায় কোথাও দেখি, এটা চিকেন। আর মাটন বিরিয়ানিটা মনে হয়, মাটন বিরিয়ানির প্রাইসটা আমি নিচে লিখে দেবো। ওপরে সুন্দর বেরেস্তা দিয়ে সাজানো রয়েছে, আর যেটার জন্য মেন আমাদের আশা সেটা হলো এই আমাদের পেয়ারের আলু, এই বিশাল সাইজের একটা আলু, আর এই যে একটা বিশাল সাইজের লেগ পিস, সাথে কিন্তু অবশ্যই একটা ডিমও আছে। মানে আর কি চাই, ব্যাঙ্গালোরে বসে কলকাতা স্টাইল বিরিয়ানি খাচ্ছ, তাও 175 টাকায়। কলকাতাতেই খুব ভালো ভালো জায়গায় বিরিয়ানি এর থেকে অনেক বেশি দামে হয়। তো চলো খেয়ে দেখা যাক। চিকেনটা তোমাদের দেখিয়ে দিই খুলে। চিকেনটা কিন্তু যথেষ্ট একটা মানে বড় হয়েছে। হ্যাঁ, দাদা বৌদির ওই মানে দাদা বৌদির যে সাইজটা হয় অতটা বড় না, আবার নর্মাল দোকানে যেটা হয় সেটার থেকেও সেটা নতুন। এটা দেখতেই পাচ্ছ ভেতরটা সাদা রয়েছে। চলো একটু চিকেন দিয়ে আলু দিয়ে খেয়ে দেখি। একেবারে কলকাতার স্বাদ। কলকাতায় স্ট্রিটে মানে রাস্তায় রাস্তায় যে আমরা বিরিয়ানি গন্ধটা পাই, পুরো সেটা। আতর একদম বেশি নেই, একদম সব ঠিকঠাক পরিমাণে, খুব ভালো। এটা বেস্ট, এতক্ষণ যত কিছু খেলে এটা বেস্ট। আলুটাও বিশাল সাইজের আলু দিয়েছে কিন্তু, আর ভেতরটা কিন্তু মানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর টেস্ট। এটার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ, শসা আর ধনেপাতার একটা রায়তা। তো সেটাও একটু খেয়ে দেখি। একটু মিষ্টির দিকে বেশি, হালকা ঝাল রয়েছে, তোমার গোলমরিচের হালকা ঝাল রয়েছে, মোস্ট প্রবাবলি গোলমরিচ, আমি শিওর না, কিন্তু এখানে দেখেও মনে হচ্ছে তাই। ভালো খেতে লাগছে, বিরিয়ানিটাকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করেছে। এই মাত্র বং কানেকশন থেকে খেয়ে ফিরলাম। প্রথমেই বলি, দামগুলো হিসাবে কিন্তু খাবার প্রত্যেকটাই ভালো ছিল।
কারণ আমি বলছি ইতিমধ্যে আমরা আরো জায়গায় খেয়েছি, সেখানের ভিডিওগুলো আসতে চলেছে, সেখানে কিন্তু ভীষণ কস্টলি ব্যাপার স্যাপার এখানে আর কি। এছাড়া যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, প্রথমে আমি ডিমের ডেভিলটা বলি, যে ডিমের ডেভিলটা হচ্ছে তোমার খেতে খুবই ভালো, ভেতরের মশলা খুব ভালো, ক্রাঞ্চি, ডিম এভরিথিং ইজ ফাইন, বাট ভেতরের ওই মানে কোটিংটার ভেতরে আলুটাও আমার যেন একটু কম লেগেছে, আর মানে কোটিংটা যেন একটা বিশাল একটা কোটিং করা হয়েছে, যত না ডিম বা পুরটা ছিল, এইটা একটা মনে হয়েছে। বাট স্টিল টেস্ট ওয়াইজ তোমরা খেতেই পারো। আর আরেকটা যেটা আমার থালিটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ থালিতে লুচি দিয়েছে, ভাত দিয়েছে, দুরকম পদ অলরেডি দিয়ে দিয়েছে, ছোলার ডাল দিয়েছে, নর্মাল ডাল দিয়েছে এবং আলু ভাজা দিয়েছে। তোমরা কলকাতাতেও যদি একটু ভালো বেঙ্গলোর রেস্টুরেন্টে খেতে যাও, সেখানেও কিন্তু থালির দাম এর থেকে বেশি হয়। খুব কম জায়গায় আছে, যে নর্মাল হোটেলের কথা বলছি না, রেস্টুরেন্টের কথা বলছি, রেস্টুরেন্টে গেলে কিন্তু এরকমই হয় কিংবা এর থেকে বেশি হয়। তো সেই হিসাবে বলবো যে ঠিকঠাকই ছিল। হ্যাঁ, একটা কথা বলতে পারো তোমরা, যে কলকাতাতে যেটা হয় যে আরেকটা সাইডে একটা তোমার তরকারি থাকে, মানে ভাজা ছাড়াও, সেটা এখানে ছিল না। বাট সব থালিতে কিন্তু কলকাতায় লুচি থাকে না, কিছু কিছু জায়গা থাকে, এই দামে আমি বলতে চাইছি। তো সেই হিসাবে আমি যদি কলকাতার সাথে ব্যাঙ্গালোরের কম্পেয়ার করি, সেই হিসাবে আমার ঠিকঠাকই লেগেছে। 265-এ যা যা ছিল একজনের জন্য মোর দ্যান এনাফ, লুচি আর ভাত দুটো মিলিয়ে পেট ভরেই যাবে। আমরা তো শেয়ারও করেছি, ইনফ্যাক্ট, যেহেতু আমরা পরে একটা রাইস নিয়েছিলাম। কেউ যদি শেয়ার করতে চাও একটা থালি নিয়ে, তাহলে আরেকটা রাইস আর ডালও না, আরেকটা রাইস আর একটা মাছের আইটেম নিয়ে নিতে পারো, তাহলে মানে ডাল ভাজা যা আছে তোমরা কিন্তু শেয়ার করে নিতেই পারবে। থালির মাছটার ব্যাপারে আমার একটাই জিনিস বলার, যে দেখো মাছটার পিসটা যথেষ্ট বড় ছিল, ঝোলটাও খেতে খুব ভালো ছিল, কিন্তু কালিয়া বলতে আমরা যেটা বুঝি সেইটা আমার লাগেনি। মানে মাছের ঝোল উইথ ধনে পাতা এরকম বলতে পারো, কিন্তু কালিয়া ঠিক আমার লাগেনি, মানে আমি কালিয়া বলতে যেটা বুঝি সেরকম আমার লাগেনি। এরপরে বলি বিরিয়ানির কথা। বিরিয়ানি তো প্রথমে বলতেই হবে যে খাবার টাবার পরে খেতে কেমন পড়ে। 175-এর চিকেন বিরিয়ানি উইথ আলু এখানে পাওয়া যাচ্ছে, তাও বেঙ্গলি স্টাইলে, কলকাতা স্টাইলে, সেটা হচ্ছে মানে মারাত্মক ব্যাপার। আমি যতগুলো জোম্যাটো বলো, এমনি গিয়ে খেয়েছি বলো, 399, 400, 425 এর নিচে কিন্তু নেই। তো 175-এ যে ওরা দিচ্ছে যথেষ্ট কোয়ান্টিটি, একজনের জন্য তো মানে মোর দ্যান এনাফ। চিকেনের সাইজ, ডিম, আলু সব কিছু দেওয়া রয়েছে, আর খেতেও পুরো অথেন্টিক কলকাতার মতনই। মাটনটা বোধহয় 290 টাকা। তোমরা জানো যে কলকাতাতে যে কোনো রেস্টুরেন্টে বসলে কিন্তু এরকমই দাম নেবে। হ্যাঁ, স্ট্রিট সাইডে অবশ্যই এর থেকে চিপ পাওয়া যায়। আর তবু আমি বারবার কলকাতার কম্পারিজন করছি, কারণ মানে এতদিন তো ওখানে ব্লগ করে এসছি বা খেয়ে এসছি, সেই জন্য আস্তে আস্তে হয়তো এই ব্যাপারটা একটু কমতে পারে। বাট যারা এখানে আছো, ব্যাঙ্গালোরে আছো, বা যারা ভাবছো ব্যাঙ্গালোরে আসবে, ঘুরতে হোক থাকতে হোক, তারা কিন্তু একবার অবশ্যই এটা ট্রাই করো। আমার মনে হয় যে এটা খুবই অ্যাফোর্ডেবল এবং মানে খাবারগুলো খুব মানে কলকাতার টেস্টের সাথে অনেকটাই কাছাকাছি। তো আমি ডেফিনেটলি জায়গাটা রেকমেন্ড করব। তোমরা যদি আরো কোনো ভিডিও দেখতে চাও, বাঙালি ভিডিও বা এখানকার খাবারের ভিডিও, আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর সবাই জানো যেই তো এতদিন পরে ভিডিও করছি, তোমাদের সাপোর্ট আরো বেশি করে দরকার, তো প্লিজ সেটা করো। তো আশা রাখছি তোমরা পাশে থাকবে আগে যেরকম ছিলে। তো অনেক লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশের বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আরো কিরকম ভিডিও চাও। তো আজকের মতন টাটা, ভালো থেকো।